চলে এসেছি কুয়াকাটা না, সৌন্দর্য উপভোগ করতে কখনো কুয়াকাটা বা কক্সবাজার যাওয়া লাগে না বা দেশ বিদেশ ঘোরা লাগে না। সৌন্দর্য উপভোগ করতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সুন্দর মন। আপনার মনটা যদি সুন্দর হয় তাহলে আপনি সব জায়গায় সৌন্দর্য দেখতে পাবেন। দেখেন, আমরা চলে এসেছি পদ্মা নদীর তীরে। এটা গ্রীষ্মকালীন পদ্মা নদীর দৃশ্য। দেখেন, আমরা ভেবেছিলাম পদ্মা নদীতে এখন কীই বা থাকবে, নদীতে তো পানি নাই, তাহলে কি এখন নদীর সৌন্দর্য আছে? কিন্তু এসে যা দেখলাম, বিশ্বাস করেন আমি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না। পরিবেশটা যে এত সুন্দর ছিল। আমরা এসেছি আসরের নামাজের কিছুক্ষণ পর। এসে এখানকার দৃশ্য দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর পরিবেশ আমরা পদ্মা নদীতে এর আগেও কখনোই দেখিনি। যখন বৃষ্টি পানিতে ভরপুর থাকে নদী, তখনও এত সুন্দর দৃশ্য দেখিনি। এত ভালো লেগেছে, নদীর ভিতরে খণ্ড খণ্ড বিভিন্ন জায়গায় পানি, আর বালিমাখা সেই স্বচ্ছ পানিতে দূর দূরান্ত থেকে মানুষ গোসল করতে আসছে। যেহেতু গ্রীষ্মকাল, মানুষের অনেক গরম লাগছে, কেউ মোটরসাইকেল ধুচ্ছে, মানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে এর সৌন্দর্য উপভোগ করার জন্য। বিশ্বাস করেন, আমি মনে করি এটা কুয়াকাটা থেকে কোনো অংশে কম নয়। হয়তো এটা আমাদের বাসার পাশে, তাই আমরা এটাকে মূল্যায়ন করি না। কিন্তু আজকের পর থেকে আমি দূর দূরান্তে কোনো সৌন্দর্য দেখতে যাবো বা কোনো হিস্টোরিক্যাল প্লেস ভিজিট করব না, সেরকম না। আসলে কাছে আমাদের আশেপাশে যা আছে এর ভিতরে অনেক সৌন্দর্য লুকিয়ে থাকে। যখন ক্যামেরা বন্দি হয় তখনই আমরা লক্ষ্য করি। দেখেন, আমরা কিন্তু অনেক সময় অনেক গ্রামে বেড়াতে যাই, সেখানে অনেক রকম দৃশ্য দেখি, সেটাতে আমাদের মন ভোলে না। কিন্তু যখন ওই দৃশ্যটা ক্যামেরা বন্দি হয় তখন কিন্তু আমাদের মন ছুঁয়ে যায়। এরকম সোশ্যাল মিডিয়াতে অনেক দৃশ্য আসে যেটা একেবারে সাধারণ, হয়তো বা এরকম হতে পারে গোবরের ঘুঁটে, সেটাও অপূর্ব সৌন্দর্য ধারণ করে। আসলে সব সৌন্দর্য আমাদের মনে, চোখে নয়। আমাদের মনটা যদি সুন্দর হয় আমরা সব জায়গায় সৌন্দর্য দেখতে পাবো। কিন্তু আসলে আমরা মনে করি হয়তো বা অনেক টাকা খরচ করে দূর দূরান্তে যাব, সেটাই আসলে সৌন্দর্য। কিন্তু এখানে আসার পরে আমার ছেলেটা, আমার হাজব্যান্ড, আমরা যে এত উপভোগ করেছি, আমাদের যে এত ভালো লেগেছে, আমরা তিনজনই ওখানে গেছি, আমাদের এত ভালো লেগেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। বিশ্বাস করেন, আমি এত মুগ্ধ হয়েছি এখানকার পরিবেশ দেখে।